প্রিয় ভাইরা, আজকের এই সভায় অনেক বক্তব্য রেখেছেন। আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন, আর মাত্র 10 দিন আমরা প্রচার প্রকল্প চালাতে পারবো। 10 তারিখের আগে 9 তারিখে আমাদের শেষ প্রচার, অর্থাৎ 28 তারিখ 11 দিন আমরা নির্বাচনে প্রচার করতে পারবো। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা উঠেছে। দীর্ঘ প্রায় 17 বছর পরে একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচনের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আপসীন নেত্রী হয়েছিলেন, যে নেত্রী কখনো কথায় বেইমানি করেনি, সেই নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বলেছিলাম এর শেষকে পতন হবে। বেগম খালেদা জিয়া নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এই এলাকায় আলতাফ ভাই এসেছিলেন প্রার্থী। আমিও সেদিন সৌভাগ্যক্রমে এই বক্তৃতা করতে এসেছিলাম। সেদিনের বিএনপি আজকের বিএনপি অন্তত থেকে 20 গুণ শক্তিশালী এবং সেই বিএনপির সবাই দাঁড়িয়ে আজকে দৃঢ়তার সাথে যে জনস্রোত এসেছে, এই স্রোতে আমরা 50 এমপি করছি, ঠিক কিনা? আর বিএনপি ক্ষমতা দিয়েছিল। আমরা অনেকেই সেদিন ভোট দিয়েছিলেন, কিন্তু নির্মাণে কোন ভূমিকা তার ছিল না, তারা করা। তখন আমি ছাত্র হিসেবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করেছিলাম। করোনা ফুটবল ময়দানে তিনি এসেছিলেন। 95 সালে এই এলাকার অসংখ্য উন্নয়নের খতিয়ান তুলে ধরেছিলাম। সন্তানের হিসাবে মায়ের কাছে সেই শুরু হলো এই এলাকার উন্নয়নের ধারা এবং এলাকার কাজ শুরু হয়েছিল। ভাইরা, সেই মাঠে দাঁড়িয়ে আমরা বলছি, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে আমরা গত 2 দিনে আমরা যেভাবে সভাগুলো করেছি, আমাদের কোন সভায় 5,000-5,000-এর নিচে কোনো লোক হয়েছে এমনটি নয়। তাই আমাদের আজকের এখানে প্রায় 5-6,000 মানুষ হয়েছে। 6,000 মানুষ যদি 2টা করে ভোট দেন আদায় করে, তার কথা হবে কি? সেই দায়িত্ব নিচ্ছেন তো? তাহলে আমরা এখানে কি আমরা নির্বাচিত হব না? জনগণ নির্বাচিত হব না? আমরা আমাদের নেত্রীর শপথ নিয়ে বলছি, কথায় বেগম খালেদা জিয়ার আজকে কর্মসূচি 2020 ভিশন, জিয়াউর রহমানের 19 দফা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা। আপনারা কি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন? এবং এই নির্বাচনের সেই বাস্তবায়নে আমরা অঙ্গীকার করছি। সংক্ষেপে শুধু বলবো, বেগম খালেদা জিয়ার 17 বছর গণতন্ত্রের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এবং উত্তীর্ণ হওয়ার পরে দেখা গেল তিনিও এইবার নির্বাচনের প্রার্থী ছিলেন। দুর্ভাগ্যতা, আমাদের দুর্ভাগ্য, বেগম খালেদা জিয়া জীবনের সব নির্ভীক একজন নক্ষত্র দেশপ্রেমিক এবং আলম প্রেমিক ইসলাম প্রেমিক খালেদা জিয়া। আপনারা জানেন 25 তারিখে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আসবার পরেই 6 দিনের মাথায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই জানেন 25 তারিখে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কেউ বলে 1 কোটি মানুষ হয়েছে। তার 6 দিন পরে খালেদা জিয়ার জানাজায় পৃথিবীর সমগ্র পৃথিবীর 260 দেশের মধ্যে এত বড় জানাজা আর কখনো করেনি, হবে কিনা জানি না। তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন না, এই সময়ে তিনি তো রাষ্ট্রপতি ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সম্মান এই জমিনেই পেয়েছেন। এই জমিনের সম্মানিত হয়েছেন জাতীয় সংসদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের
মাঝেই তার রাষ্ট্রপতির পাশে প্রধানমন্ত্রী শান্ত আছেন। আলহামদুলিল্লাহ। তাই এই মায়ের জন্য আপনারা সবাই তাকে বেহেশতবাসী করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বেহেশতবাসী করেন, তাকে যেন বেহেশতবাসী করেন। আমরা যতদিন বাংলাদেশ থাকবে